আসসালামু আলাইকুম। সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখাও যে দুটি হারমিশিয়ান অপারেটরের যোগফল ও হারমিশিয়ান এটা দেখাতে হবে। তার আগে আমাদের হারমিশিয়ান অপারেটর সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এটাতে আমরা দেখি যে হারমিশিয়ান অপারেটরের একটা শর্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সাই স্টার এ ক্যাপ ফাই এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এ ক্যাপ সাই এই দুটা ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার কি স্টার ফাই ডিএক্স। এটা হচ্ছে হারমিশিয়ান অপারেটরের শর্ত। এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা যদি বাম পক্ষ ধরে ডান পক্ষ নিয়ে আসতে পারি তাহলে সেটা হারমিশিয়ান অপারেটর আমাদের প্রমাণ করতে পারবো। তাহলে এটা ধরে এটা নিয়ে আসতে পারলে সেটা হারমিশিয়ান অপারেটর শর্ত ফিল আপ করবে। আচ্ছা, এটা দিয়ে আমাদের হারমিশিয়ানের সকল প্রশ্ন সমাধান করা যায়। যেমন আমাদের প্রশ্ন বলে যে পেরিটি অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর, তখন এটা আমরা কিভাবে সলভ করতাম? তখন জাস্ট মাঝখানে আমাদের যে অপারেটর আছে শুধু এটাকে চেঞ্জ করতে হবে। সাই ফাই এগুলো তো সব ফাংশন, তাহলে আমাদের শুধু জাস্ট এটা কি, এটা তো আমরা কাল্পনিক ধরে নিছি, এটা ইমাজিন করে আমরা জাস্ট ধরে নিছি। এটাকে চেঞ্জ করলে এটা পরিবর্তে যদি এটা নিয়ে আসতে পারি, এটা ধরে এটা নিয়ে আসতে পারি, তাহলে এটা আমাদের হারমিশিয়ান অপারেটর প্রমাণ হয়ে যায়। তাহলে যদি বলে পেরিটি অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর, তাহলে এটার পরিবর্তে কি লিখব? পেরিটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পাই এটা হচ্ছে পাই হবে আর এখানে পাই হবে। তাহলে এটা ধরে যদি এটা নিয়ে আসতে পারি তাহলে আমরা বলতে পারবো পেরিটি অপারেটর একটা হারমিশিয়ান অপারেটর। আবার বলতে পারে ভরবেগ অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর। সেটার ক্ষেত্রে কি করব? তাহলে ভরবেগ অপারেটরকে পি ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটার মাঝখানে এটার পরিবর্তে পি ক্যাপ লিখব আর এখানে পি ক্যাপ চলে আসবে। তাহলে এটা ধরে যদি এটা নিয়ে আসতে পারি, প্রমাণ করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো? এটা একটা হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে? এখন এটা মূলত বেসিক। এখন আমাদের কি করতে হবে? এখানে বলেছে যে দুটি হারমিশিয়ান অপারেটর যোগফল ও হারমিশিয়ান। তাহলে মনে করি এ ও বি দুটি হারমিশিয়ান অপারেটর। প্রমাণ করতে হবে কি? এই যে এই দুইটা যোগফল একটা হারমিশিয়ান অপারেটর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? জাস্ট এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে চেঞ্জ করলে আমরা কি লিখতে পারি? যে ইন্টিগ্রেশন সাই স্টার, তাহলে এটার পরিবর্তে এখন কি লিখব? এ ক্যাপ প্লাস বি ক্যাপ, এটার সাথে কি থাকবে? ফাই থাকবে। এই দুটো ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন। এখন এর পরিবর্তে কি হবে? এ ক্যাপ প্লাস বি ক্যাপ, এই দুটা এটার মধ্যে থাকবে সাই টু দি পাওয়ার কি স্টার, আর এখানে ফাইটা থেকে যাবে ডিএক্স এটা। তাহলে আমাদের এই দুটো ধরলাম যে এ প্লাস বি, এইটা কি হবে? একটা হারমিশিয়ান অপারেটর হবে, মানে দুটা হারমিশিয়ান অপারেটরের যোগফল একটা হারমিশিয়ান অপারেটর হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই বাম পক্ষ ধরে, এখন যদি বাম পক্ষ ধরে ডান পক্ষ নিয়ে আসতে পারি কোনোভাবে, তাহলে সেটা আমরা বলতে পারবো কি এটা একটা হারমিশিয়ান অপারেটর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাকে বাম পক্ষ ধরে শুরু করব। তাহলে এখানে লিখব যে বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি লিখলাম? যে ইন্টিগ্রেশন সাই স্টার এফ এ ক্যাপ বি ক্যাপ ফাই, এই দুটা ব্র্যাকেটের মধ্যে ছিল ডিএক্স এটা। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি?
সাই কি এখানে, সরি এটা ফাই, এটাকে বলে সাই, এটা হচ্ছে ফাই, এটা ফাংশন, এটা গুণ অবস্থায় আছে না, তাহলে আমরা কি গুণ করে দিতে পারি সাই স্টার। এই স্টার দ্বারা বোঝায় কনজুগেট, মানে জটিল অনুবন্ধী, বা এটাকে জটিল অনুবন্ধী বলে, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমাদের, এ ক্যাপ ফাই প্লাস বি ক্যাপ ফাই, এটা গুণ করে দিলাম, ডিএক্সটা এখানে থেকে গেল। এখন কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন আছে, আমরা কি করতে পারি, এটা দুইটা ইন্টিগ্রেশন করে দিই, যেহেতু যোগ আছে দুইটাকে ইন্টিগ্রেশন আমরা দিয়ে দিতে পারি, সাই স্টার এ ক্যাপ ফাই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাই স্টার বি ক্যাপ ফাই ডিএক্স। এটা আমরা দুটো ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন পরবর্তী লাইনে কি করব, আচ্ছা এইটাকে এখন কি লিখতে পারি, এ ক্যাপ তো একটা হার্মিশিয়ান অপারেটর, তাহলে এটার পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারি যে সাই স্টার এ ক্যাপ ফাই ডিএক্স। এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, এটা লিখতে পারি না যে এ ক্যাপ সাই কি ইন্টিগ্রেশন এখানে স্টার ফাই ডিএক্স। এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, কারণ এটাই তো আমাদের হার্মিশিয়ান অপারেটরের শর্ত। তাহলে এখানে আমরা কি লিখব, এটার পরিবর্তে এখন এটা লিখে দেব। তাহলে এটা কি পেলাম, ইন্টিগ্রেশন সাই, সরি এখানে সাই হবে না, এ ক্যাপ সাই টু দি পাওয়ার স্টার ফাই ডিএক্স প্লাস, এখন এটাকেও আমরা ওইভাবে লিখে দিতে পারি এটার মতো সেম, যে ইন্টিগ্রেশন সাই স্টার, এখানে জাস্ট বি ক্যাপটা হবে সেম একইভাবে, কারণ বিও তো একটা হার্মিশিয়ান অপারেটর। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন বি ক্যাপ সাই টু দি পাওয়ার স্টার ফাই ডিএক্স। আশা করি এই লাইনটু বুঝতে পেরেছ। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে কি করা যেতে পারে, এখানে ফাই ডিএক্স কমন যায় উভয় পক্ষ থেকে, তাহলে এখানে আমরা কি নিব, এখন ফাই ডিএক্স কমন নিলে এখানে কি থাকবে, এ ক্যাপ সাই স্টার, এটা থাকবে প্লাস বি ক্যাপ সাই স্টার, এটা থাকবে। কমন নিয়েছিলাম কি, কমন নিয়েছি সাই ডিএক্স, এটা কমন নিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, আচ্ছা তার আগে তোমাদের একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে যদি এখানে এটা থাকে এক্স জটিল অনুবন্ধী প্লাস ওয়াই জটিল অনুবন্ধী, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার জটিল অনুবন্ধী, এটা লিখতে পারি। এটা কিভাবে হয় দেখতে পারো, এখানে এক্স জটিল অনুবন্ধী মানে কি, সাপোজ ধরলাম ওয়ান, সরি এক্স এর মান কি ধরলাম ওয়ান, ওয়াই ধরলাম সাপোজ টু, তাহলে এক্স এর জটিল অনুবন্ধী কি হবে মাইনাস ওয়ান, ওয়াই এর জটিল অনুবন্ধী কি হবে মাইনাস টু, আমরা জানি অনুবন্ধী মানে সেটা ঋণাত্মক হয়ে যায়। আচ্ছা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটার মান কত আসবে, এটার মান মাইনাস ওয়ান, এটা প্লাস, এটার মান কত মাইনাস টু, এটার রেজাল্ট কত আসবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, তার মানে এটার রেজাল্ট আসছে মাইনাস থ্রি। এখন দেখি এটার রেজাল্ট কি আসে, এক্স এর মান কত ধরলাম ওয়ান, ওয়াই কত টু, এটা কি জটিল অনুবন্ধী, তাহলে দুই আর একে তিন,
3-এর জটিল অনুবন্ধী কত হবে? -3 হবে। তাহলে আমরা দেখলাম এটার মানও -3 আসতেছে, এটাও -3 আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে আমরা এখন এখানে সেম কাজ করব। তাহলে এটা সাপোজ ধরো x জটিল অনুবন্ধী প্লাস y জটিল অনুবন্ধী, তাহলে এটার পরিবর্তে এখন আমরা কি লিখতে পারি? এই দুইটার যোগফল করে টু দি পাওয়ার জটিল অনুবন্ধী করে দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন a ক্যাপ সাই প্লাস বি ক্যাপ সাই টু দি পাওয়ার জটিল অনুবন্ধী সাই ডিএক্স। এটা এখন দেখো তো আমাদের কি ডান পক্ষ কি মিলে গেছে? বাম পক্ষ ধরলাম, এই যে এখানে বলেছিলাম যে বাম পক্ষ ধরে যদি ডান পক্ষ নিয়ে আসতে পারি, ডান পক্ষ নিয়ে আসতে পেরেছি, সেম চলে আসছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, মাঝখান থেকে সাই কমন নিতে পারি, তাহলে একদম ডিরেক্ট মিলে যাবে। তাহলে এখন আমরা কি করব? এখানে সাই কমন নিলে এ ক্যাপ থাকবে প্লাস বি ক্যাপ, এখান থেকে কমন নিলাম কি সাই, এখন এখানে কি হবে? এক্স স্টার সাই ডিএক্স, সরি এটা ফাই ডিএক্স। তাহলে এটার পরিবর্তে এখন আমরা কি লিখে দিতে পারি? যে ডান পক্ষ, ডান পক্ষ। আচ্ছা, তাহলে সুতরাং দুটি হার্মেশিয়ান অপারেটরের যোগফল ও হার্মেশিয়ান, দুটি হার্মেশিয়ান অপারেটরের যোগফলও কি হার্মেশিয়ান। আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছো। এমন টাইপের সমস্ত অঙ্ক এইভাবেই করা যাবে, একদম ইজিলি করা যাবে। আমাদের এইভাবে দ্বিতীয় বর্ষের ফিজিক্সের ইজিলি শিখতে হলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ধন্যবাদ।